1.5 মাস রিমান্ডে ছিলাম ওই ডিবি অফিসে। তো ওই রিমান্ডের মধ্যে রমজান মাস ছিল, তো কোরআন শরীফে পড়তে দেয়নি ঠিক মতন, তারাবির নামাজও পড়তে দেয়নি। রাত্রে 2টা 3টা 4টা, আসেন 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 হুজুর আসেন, আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। যারাই আমাকে জিজ্ঞাসাবাদ করতো, সামনে যাওয়া মাত্র প্রথম যে শব্দটা বলতো, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার। তোর হাফিজ হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস আল্লামা জুলুক ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী ছিল পাকিস্তানি রাজাকার, তোর বড় হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর ফখরে বাঙ্গাল ছিল, যত মৌলবীর নাম জানে ওরা একজন একজনের নাম ধরে পাকিস্তানি রাজাকার বলে গালি দিত। আচ্ছা, আমি এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশ 54 বৎসরের ভিতরে আজ পর্যন্ত কোনো একটা মৌলবী পাকিস্তানের পক্ষে কোনো ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলনে, কোনো মসজিদের মেম্বর থেকে অথবা রাজনৈতিক কোনো জনসভায় অথবা কোনো মিছিল মিটিংয়ে একটা শব্দ উচ্চারণ করেছেন বলে কেউ দেখাইতে পারবে না? বলছে কেউ কোনোদিন? কোন মৌলবী পাকিস্তানের পক্ষে বিবৃতি দিছে? কোন মৌলবী পাকিস্তানের পক্ষে মিছিল করছে? পাকিস্তানের পক্ষে আমরা কিছুই বলি নাই। এরপরে তোমরা আমাদেরকে বলছো তুই পাকিস্তানি রাজাকার। তোমরা তো বক্তৃতায় দাঁড়ায় বলছো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। পরের দিন আপনারা দেখছেন কিনা পেপারও আসছে, আমি বলছিলাম স্বামী কেডা আর স্ত্রী কেডা। যখন এই কথাটা বলছিল তখনই কিন্তু আমার একটা কথা মনে হয়েছে যে আমরা মেয়েটা আসলে প্রেম করে লিছে, আমাদের মেয়ে মোদির লগে প্রেম করে লিছে। এখন মোদির সাথে প্রেম করছে পরে, আচ্ছা বাবার মেয়ে যদি প্রেম করে, ভাইয়ের বোনে যদি প্রেম করে, তখন প্রথম কামটা কি? না না, প্রথম কাজ হলো হ্যাঁ এই ছেলে আমাদের পছন্দ হয় নাই, এই ছেলের কাছে আমরা বিয়ে দিব না, সাবধান, তুমি এখানে কোনো যোগাযোগ রাখতে পারবে না, টেলিফোন করতে পারবে না, তার সঙ্গে কথা বলতে পারবে না। বাড়ি ঘরের লোকজনকে বলে যে সাবধান, দেখো তোমরা, আবার চেক দাও সে আবার টেলিফোন করে কিনা, চিঠিপত্র লেখে কিনা, তার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ করে কিনা। আমরাও কিন্তু হাসিনারে চেক দেওয়া শুরু করছিলাম। বাংলাদেশ যখন তার প্রেমিককে দাওয়াত করে আনতে চাইছে, আমরা রাজপথে নেই মিছিল করে বলছি আনতে পারবে না, পারবে না। শেষ পর্যন্ত এসে দেখলাম এমন প্রেম লাগাইছে, আমরা মেয়েটা ভাগ্যেই চলে গেছে। গেছে যে গেছে, যাওয়ার সময় 16টা লাগেজ লয়ে গেছে। দুঃখটা এই জায়গায়, যদি খালি পরনের কাপড়টা পরে যাইতো তবু তো বুঝতাম যে যাওয়ার সময় 16টা লাগেজ লয়ে গেছে। কি জানি নিছে আল্লাহ যা। এখনো কিন্তু আমরা কাম আছে। বাবার মেয়ে যদি ভাগ্যে চলে যায়, ভাইয়ের বোন যদি ভাগ্যে চলে যায়, তখন মানে ওই ছেলের কাছে বিয়ে দিতে রাজি না, ওই ছেলের সঙ্গে সম্পর্ক করতে রাজি না। তখন কি করে? তাড়াতাড়ি ফিরে আসো, জলদি ফিরে আসো, আমাদের মেয়েকে ফেরত দাও, নারী করুন। আমরা কিন্তু এখন এটা করতেছি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও করতেছে। শেষ পর্যন্ত যদি আমাদের মেয়ে আমাদের কাছে ফিরে না আসে আর প্রেমিককে যদি দইরা রাখে, কি কি তির্য কথা কয় না? তির্য শুধু হাসিনা রে না, আওয়ামী লীগ সুদ্ধা, নৌকা মার্কা সুদ্ধা, জয় বাংলা সুদ্ধা, কথা কয় না? ঠিক 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 ঠিক। আমি জেল থেকে আসার সময় নিয়ত করে আসছি যে এবার বাইরে যাই, সব কথা নিজে বলবো না, শ্রোতাদের দিয়ে অর্ধেক কম, সামনে যদি ধরা খাই আপনাদের শ্রদ্ধা, এই জন্য কিছু আপনারা করবেন, কিছু আমি করব। জানা থাকলে বলেন তো আমাদের দেশটা কার দেশ? হিন্দুরা, খ্রিস্টানের, বুদ্ধিস্টের, কার দেশ এটা? হ্যাঁ, মুসলমানের দেশ। আচ্ছা, আপনাদের তো সিঙ্গের ঢাকা থেকে খুব কাছে, এখান থেকে যদি আপনি ঢাকা যান, ঢাকা থেকে চট্টগ্রাম যান, এখান থেকে যদি খুলনা যান, কুষ্টিয়া যান, রাস্তার কিনারে সিএনজি পাম্প, পেট্রোল পাম্প আছে না? সবগুলির ভিতরে হিন্দুদের পূজা মণ্ডপ আছে। তো
সিএনজি পাম্প, পেট্রোল পাম্পে হিন্দুদের পূজা মণ্ডপ আছে, খ্রিস্টানদের চার্চ আছে বোধহয়, হ্যাঁ আছে, মুসলমানদের নামাজ আদায়ের জায়গা মসজিদ, হ্যাঁ এর দ্বারা বোঝা যায় দেশটা হিন্দুরা। এই দেখবেন ডাইনি বামে প্রত্যেকে যার যার পাশের লোক তাকে চিনে, যদি কথা না কেউ মনে করবে হ্যাঁ কাওয়া কাদের দলের লোক। প্রত্যেক সিএনজি পাম্প, পেট্রোল পাম্পে মুসলমানদের নামাজ আদায়ের জায়গা আছে না? গেল কয়েকদিন আগে, গত 21 তারিখে মনে হয়, না গত কয় তারিখে, 16 তারিখ না 17 তারিখে আমি ফরিদপুর যাচ্ছি। যাওয়ার পথে পদ্মা ব্রিজে উঠবার আগে আসরের নামাজের জায়গা তালাশ করতেছি। হঠাৎ একটা মসজিদের সাইনবোর্ড দেখলাম, ভিতরে ঢুকলাম মেইন রোড থেকে বের হয়ে, এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে তারপরে একটু ভিতরে যাইয়া ওখানে খুব সুন্দর একটা মসজিদ। তো আমার ড্রাইভারে কইলে সেনাবাহিনীর মসজিদ। আচ্ছা ভালো কথা। নামাজ যখন পড়ছি, পড়ার পরে ইমাম সাহেব দৌড়ে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করলো, হুজুর আমি মসজিদে ইমাম। আচ্ছা ভালো, আপনি মসজিদে ইমাম, আপনি কি সেনাবাহিনীর সদস্য? না না হুজুর, এটা সেনাবাহিনীর মসজিদ না। এটা কার মসজিদ? হুজুর এটা ওই যে রুট যে বানাইতেছিল কোরিয়ান কোম্পানি, এই কোরিয়ান কোম্পানি এখানে মসজিদটা বানাইছিল। আমি হয়ে গেলাম যে কোরিয়ান কোম্পানি যারা মসজিদ বানাইছিল কোরিয়ার, তারা কি মুসলমান? বলে হুজুর না। তাহলে এরা মসজিদ বানাইব কেমনে? বলে এদের যে বাঙালি শ্রমিকরা ছিল তারা মুসলমান, তো এই জন্য হুজুর তারা মসজিদটা বানাইছিল। আচ্ছা ভালো, এখন তো ব্রিজ হয়ে গেছে, রুট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখন বলে হুজুর এখনো কোরিয়ান কোম্পানির অধীনই আছে, আমরা বেতন কোরিয়ান কোম্পানি দেয়। এর দ্বারা আপনারা বুঝছেন দেশটা হিন্দুরা। কার দেশ? আমরা বাংলাদেশে জাতে বেজাতে নাস্তিক মুরতাদদের দ্বারা পরিচালিত যত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সমস্ত পেপার পত্রিকায় একটা করে ইসলামিক পাতা নাই? আরে বাবা, ইসলামিক পাতা না হলে পেপার চলেই না। এর দ্বারা কি বোঝা যায়? যতগুলি টেলিভিশন সেন্টার, টেলিভিশনের ভিতরে বসে বসে ইসলামের বিরুদ্ধে কুটকুট কুটকুট করে, সবগুলিতে একটা করে ইসলামিক প্রোগ্রাম আছে। কি বোঝা যায়? হ্যাঁ, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পরে যখন ব্যবসায় তারা উন্নতি করেছে, বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলি ইসলামিক শাখা খুলতে বাধ্য হয়েছে, সমস্ত বীমা ইসলামিক শাখা টাকা খুলতে বাধ্য হয়েছে। এর দ্বারা কি বোঝা যায়? জান এই যে অফিস পাড়া মতিঝিল, প্রত্যেকটা অফিসে আমার এক ছাত্র একদিন আসছে, এসে দেখা করতে। আমি জিজ্ঞেস করলাম কি করো? হুজুরে 3 ওয়াক্ত নামাজ পড়াই। বেটা নামাজ হইল দৈনিক 5 ওয়াক্ত, তুই 3 ওয়াক্ত পড়াস? হুজুর মতিঝিল সোনালী ব্যাংকের অফিসে। আচ্ছা, কথা কথাই সে বলতেছে হুজুর জোহরের নামাজের 4 জামাত হয়। আপনি জান মতিঝিলের প্রত্যেকটা অফিসে মুসলমানদের নামাজের জায়গা, বাংলাদেশের সচিবালয়ের ভিতরে 2টা জুমার মসজিদ, পূজা মণ্ডপ আছে কয়টা? মন্দির, চার্চ, গির্জা। তার দ্বারা কি বোঝা যায়? দেশটা কার? মুসলমানের দেশ। ঠিক তবে ঠিক, দেশকে মুক্ত করার জন্য লড়াই আমরা করেছি, রক্ত দেশের জন্য আমরা দিয়েছি। ইংরেজ আমাদের দেশটাকে দখল করছিল, 200 বছর দখল করে রাখছে। কয় বছর? একই টাইমে পৃথিবীর আরেকটা দেশ দখল করছিল, সেটার নাম হলো স্পেন।
স্পেন ৮৮০ বৎসর মুসলমান শাসন করার পরে ওই দেশটা ইংরেজ দখল করে সেখান থেকে মসজিদ বিদায় করেছেন, মাদ্রাসা বিদায় করেছেন, মুসলমানদের লাইব্রেরি বিদায় করেছেন, মুসলমান বিদায় করেছেন, কোরআন বিদায় করেছেন। স্পেনের জমিনে কোথাও আজান হতো না, স্পেনের জমিনে একজন মুসলমান নাই, স্পেনের জমিনে একটা কোরআন শরীফ নাই। স্পেনের জমিন থেকে মুসলমানদের লাইব্রেরি, মুসলমানদের কিতাবাদি, মুসলমানদের ফিকহ, মুসলমানদের তাফসীর, মুসলমানদের হাদিস, মুসলমানদের ইতিহাস সমস্ত লাইব্রেরিগুলোকে বিদায় করার জন্য স্পেনের ইংরেজ সরকার তখন আলাদা একটা মন্ত্রণালয় কায়েম করেছেন। সেই মন্ত্রণালয়ের মাধ্যমে ৫৫ বৎসরে মুসলমানদের সমস্ত লাইব্রেরিকে পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া ধ্বংস করে দিয়েছেন। যেই ইংরেজ সম্পর্কে আমাদের দেশের লোকেরা বলে তাদের সূর্য অস্ত যেত না, সেই বিশাল রাষ্ট্রের মালিক, বিশাল ক্ষমতার মালিক স্পেন থেকে ইসলামকে বিদায় করতে পেরেছে। আমার এই দেশ থেকে একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারে নাই। ওই দেশে পারলো, আমাদের দেশে কেন পারলো না? শেখ মুজিবের কারণে, জিয়াউর রহমান, সরওয়ার্দী, একে ফজলুল হক। কার কারণে? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আমাদের বাংলাদেশটা ৫৬,০০০ বর্গ মাইল। এই ৫৬,০০০ বর্গ মাইলের আওয়ামী লীগ, বিএনপি যারা আজকে বড় দল বলে দাবি করে, এরা হলো ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে মাতবরি। ভারত উপমহাদেশ পুরাটা যখন এক ছিল, তখন যে রাজনৈতিক দল ছিল আমাদের দেশের আওয়ামী লীগ, বিএনপির মতন আরো বড়। এত বড় বড় বিশাল রাজনৈতিক দল ছিলেন, রাজনৈতিক দলের লিডার ছিলেন, সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, বড় বড় শিক্ষিত লোক ছিলেন, বড় বড় নেতা ছিলেন। ইংরেজের বিরুদ্ধে একটু শব্দ করার সাহস করে নাই। সাহস যদি করে থাকে, একজন মৌলবী করেছেন, তার নাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। সর্বপ্রথম দিল্লি জামে মসজিদের মিম্বর থেকে হুঙ্কার দিয়েছে, এই ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা পরাধীন হয়ে গেছো, তোমাদের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করতে হবে। এরপরে ২৫০ বৎসর এই দেশ থেকে ইংরেজকে সরাইবার জন্য আন্দোলন আমরা করেছি। এখন মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, এই দোহাই দিয়ে ১৫ বৎসর পর্যন্ত ক্ষমতায় রইল। দিনের বুট রাতে করে, দোহাইরা দিছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের পক্ষ।